আর যারা এতেকাফে থাকবে তাদের জন্য জরুরি হচ্ছে রমাজান মাসে এতেকাফ অবস্থায় অন্য স্বাভাবিক গল্প তো বহু পরের কথা, অন্য আলেম ওলামার বক্তব্য শোনা, অন্য আলেম ওলামার বই পড়াও ঠিক না। এতেকাফ অবস্থায় আপনার কাজ জিকির, সালাত, কোরআন, দোয়া, ব্যাস। এইভাবে এতেকাফকে মূল্যায়ন করতে হবে। মানে এতেকাফে বসে আপনি সারাদিন ফোন চালাচ্ছেন, এটা এতেকাফ হলো না। এতেকাফ মানে সোশ্যালি ডিসকানেক্টেড হওয়া। তো আগের যুগে আমরা ফিজিক্যালি, যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা ছিল, তাই ফিজিক্যালি গিয়ে আমরা ডিসকানেক্ট হতাম মসজিদের কোনায়। এখনকার আমার সমাজ ব্যবস্থা হচ্ছে ডিজিটাল সমাজ ব্যবস্থা। তাহলে আমি যখন ফেসবুকে চালাচ্ছি, আমি কিন্তু চায়ের আড্ডার স্থলেই আছি। মানে আগের যুগের বাইরের চায়ের স্টল এখনকার ফেসবুক। তাহলে আমি এতেকাফে বসে ফেসবুক চালাচ্ছি, মানে আমি যেন মসজিদ থেকে বের হয়ে এতেকাফ ভেঙে চায়ের স্টলে যে আড্ডা দিচ্ছি, ফেসবুকে কমেন্ট করতেছি, রিপ্লাই দিচ্ছি, ইউটিউব ভিডিও দেখতেছি। তাহলে এখনকার যুগে এতেকাফ মানে আগে মোবাইল থেকে ডিসকানেক্ট হতে হবে, ডিজিটালি আগে ডিসকানেক্ট হতে হবে। ডিজিটাল যে সমাজ ব্যবস্থা আগে ওটার থেকে বিচ্ছিন্ন, তারপরে সশরীরে বিচ্ছিন্ন। ডিজিটালি এটা সাথে গেল এবং এটার মাধ্যমে সমাজ ব্যবস্থার সাথে কানেক্ট থাকলাম, এই এতেকাফ, প্রকৃত এতেকাফ। এই জন্য যারা এতেকাফে বসবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর রমজান মাসকে সামনে রেখে আমাদের যে করণীয় কাজ, সেই করণীয় কাজের মধ্যে সবচেয়ে জরুরি কাজ, 1 নম্বর জরুরি কাজ, যেটা রমজানে কোনো মতেই মিস দেওয়া উচিত নয়, সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। স্বাভাবিকভাবেই দেওয়া উচিত নয়, কিন্তু আমি সিয়ামও পালন করছি আবার সালাত আদায় করি না, এই সিয়ামের কোনো গুরুত্ব নেই, এই সিয়ামের কোনো দাম নাই। দাজ্জাল যখন আসবে তখনও সাহাবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, আল্লাহ নবী সালাত কেমনে হবে? একদিন যদি 1 বছর হয়, সালাত কেমনে হবে? তাহলে দেখেন সাহাবীদের মাথায় সালাত কিভাবে ঢুকে আছে, যে দাজ্জালের ফিতনার ভয়ে ভীত হয়ে অন্য কোনো প্রশ্ন নয়, তাদের মাথায় প্রথম ক্যাচ করেছে সালাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মায়ের কোলে, ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বললেন মায়ের কোল থেকে যে আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করেছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমি যেখানেই থাকি না কেন আমি বরকতময়। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, আর আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছে যেন আমি মরা পর্যন্ত সালাত আর যাকাত দিই, সালাত আদায় করে আর যাকাত দিই। কোরআনের আয়াত। যে ঈসা আলাইহিস সালাম যখন ছোট্ট শিশু, তখন উনি মায়ের কোল থেকে বলতেছেন যে আল্লাহ তাকে আদেশ দিয়েছে যেন তিনি সালাত আদায় করেন, এবং আল্লাহ তাকে আদেশ দিয়েছে যেন তিনি যাকাত দেন। তাহলে সালাত কত গুরুত্বপূর্ণ হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের জন্য, তার পরবর্তী প্রজন্মের জন্য যে কয়েকটা দোয়া করেছে, তার মধ্যে 2টা দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ, এই যে শহর মক্কা শহর, এটাকে নিরাপদ করে দেন কিয়ামত পর্যন্ত, আর আমার পরবর্তী প্রজন্ম যেন ভুলেও মূর্তি পূজক না হয়। তাহলে মূর্তি পূজা কতটা শিরক, কতটা ভয়ঙ্কর খারাপ জিনিস, যে ঈসা আলাইহিস সালাম তার পরবর্তী প্রজন্ম জন্য যে গুরুত্বপূর্ণ দোয়াটা করতেছেন, সেখানে তিনি জায়গা দিচ্ছেন যেন তার পরবর্তী প্রজন্ম মূর্তি পূজক না হয়, মানে শিরক না। আর আরেকটা কি দোয়া করছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ, আমি যেন সালাত আদায়কারী হই আর আমার পরবর্তী প্রজন্ম যেন সালাত আদায়কারী হয়, আমার পরবর্তী প্রজন্ম যেন বেনামাজি না হয়। তাহলে মুসলমানের জন্য পৃথিবী থেকে বিদায় নেওয়া এমতো অবস্থায় যে সে বেনামাজি, এমতো অবস্থায় যে সে কোরআন জানে না, কোরআন পড়ে না, বিনা সালাত বিনা কোরআনে মুসলমানের পৃথিবী থেকে বিদায় নেওয়া উচিত নয়। 2টা জরুরি জিনিস মুসলমানকে নিশ্চিত করতেই হবে তার হায়াত থাকা পর্যন্ত। 1, সে সালাত আদায়কারী হবে, 2, সে কোরআন পড়া জানবে এবং কোরআন পাঠকারী হবে। তাহলে রমজান মাসের 1 নম্বর জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর জরুরি কাজ কোরআন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে যখন তাওরাত দেওয়া হলো, তোরাহ বলে ইহুদিরা উচ্চারণ করে, যে তোরাহ, যখন তাওরাত দেওয়া হলো, তখন এই তাওরাত যেন তারা মানে, এই জন্য তুর পাহাড়, যে তুর পাহাড়ে ঈসা আলাইহিস সালাম আশ্রয় নেবে, যে তুর পাহাড়ে এই মুসা আলাইহিস সালাম ইবাদত করেছেন 40 রাত আল্লাহর, আরবাঈনা ওয়া ইয ওয়া'আদনা মুসা 40 লাইলা, 40 রাত ইবাদত করেছেন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে। এই তুর পাহাড়কে আল্লাহ ইহুদিদের মাথার উপর তুলে ধরেছে, তুলে ধরে বলছে, হয় তাওরাত মানার ওয়াদা কর, না হলে পাহাড় ছেড়ে দিয়ে এখনই হত্যা করে দিলাম, এখনই ধ্বংস করে দিলাম। তখন বানু ইসরাঈল বলছে, ঠিক আছে, আমরা তাওরাত এবং তাওরাতে যা আছে এটা মানব। তো প্রত্যেক উম্মতের উপর যে গজব এসেছে, সেই গজব আসার কারণ হচ্ছে ওই উম্মতের উপর পাঠানো কিতাবকে না মানা।
তাওরাত যদি না মানে তো পাহাড় ছেড়ে দিয়ে আল্লাহ ধ্বংস করে। তাহলে উম্মতে মুহাম্মাদির উপর গজব আসবে যদি তারা কোরআনকে অবহেলা করে। আর উম্মতে মুহাম্মাদের উপর গজব নূহ আলাইহিস সালামের কওমের মতো বন্যার আকারে হবে না, লূত আলাইহিস সালামের কওমের মতো শহর উল্টিয়ে দেওয়া হবে না, আদ সামুদের মতো বিকট আওয়াজ বা ঝড়ো বাতাসে পরিপূর্ণ ধ্বংস হবে না। তাহলে উম্মতে মুহাম্মাদের উপর গজব কি? উম্মতে মুহাম্মাদি যদি কোরআন অবহেলা করে, বা আমি গজবে আছি কি না এজ এ উম্মতে মুহাম্মাদি, সেটা আমি বুঝবো কীভাবে? সেটা হচ্ছে আমাদের উপর ভিন্ন জাতিকে আল্লাহ চাপিয়ে দেবে। আরাকানের রোহিঙ্গা, আর চায়নার উইঘুর, আর ফিলিস্তিন, আর বাংলাদেশ, আর যেখানে ভিন্ন জাতিকে তাদের উপর চাপিয়ে দেবে, এটা গজব। এটা হলো উম্মতে মুহাম্মাদির গজবের ধরন। উম্মতে মুহাম্মাদির গজব বন্যা নয়, ভূমিকম্প নয়, শহর উল্টিয়ে দেওয়া নয়, আকাশ থেকে অগ্নিবৃষ্টি নয়, বিকট আওয়াজ নয়। উম্মতে মুহাম্মাদির গজব হচ্ছে ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা এদেরকে কচু কাটা। যখন দেখবেন করতেছে তখন বুঝবেন গজব। যেমন হালাকু খা, চেঙ্গিস খা যখন বাগদাদে গিয়ে লক্ষ লক্ষ মানুষকে জবাই করেছে বাগদাদে, বুঝতে হবে এটা গজব। কেন এই গজব আসতেছে? কোরআনকে অবমূল্যায়ন করার কারণে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। কোরআন এবং এই উম্মতের শক্তি সামর্থ্য দাঁড়িপাল্লায় সমান সমান। আমার এবং আপনার বাড়িতে, আমার এবং আপনার সমাজে কোরআনের মূল্য যেই মানে থাকবে, পৃথিবীতে এই উম্মতের ক্ষমতা, দাপট, শক্তি সেই লেভেলে থাকবে। কোরআন আমাদের বাড়িতে, আমাদের ঘরে যেই নিম্ন লেভেলে থাকবে, পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের অবস্থা সেই নিম্ন লেভেলে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমি অনুবাদ করতেছি, যে তাহলে আমার এবং আপনার পৃথিবীর উন্নতি নির্ভর করতেছে কোরআন পড়া, মানা, বুঝা এবং শিখার উপর। পৃথিবীতে যদি উম্মতে মুহাম্মাদি চায় যে তারা শক্তিশালী, সামর্থ্যবান, পাওয়ারফুল হবে, তাহলে ফিরে আসতে হবে কোরআনের কাছে। এই রমজান মাস হচ্ছে কোরআনের মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এবং ওই যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার রাস্তাও কিন্তু কোরআন। সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং সূরা কাহফ দাজ্জালের ফিতনা থেকে মুক্তির রাস্তা। তো ওই সূরা কাহফ তো কোরআনেরই অংশ। কোরআন যাদের অন্তরে প্রথিত হয়ে আছে, এরা ফিতনায় পতিত হবে না। মানে কোরআনের বুঝ এবং কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে। এই জন্য রমজানকে কেন্দ্র করে মসজিদ, মাদ্রাসা, মক্তব, আমরা দাওয়া ইলাল্লাহর মাধ্যমে 7 শতাধিক মক্তব পরিচালিত করতেছি, যেটার একটা প্রতিযোগিতা আপনারা হয়তো এনটিভির পর্দায় অথবা আমাদের ফেসবুকে দেখতে পাচ্ছেন। এনটিভির পর্দায় প্রতিদিন বিকেল 3টায় প্রচারিত হয়। এটা শুধু মক্তবের বাচ্চারা, না মাদ্রাসার, না ইংলিশ মিডিয়াম স্কুলের, না কোথাও, একদম গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে মসজিদে যে মক্তব হয় সেখানে। তাহলে দ্বিতীয় জরুরি কাজ কোরআন, 1 নম্বর জরুরি কাজ সালাত, দ্বিতীয় জরুরি কাজ কোরআন, তৃতীয় জরুরি কাজ রমজান মাসের ফজিলত যদি আমরা পেতে চাই, যে অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া, তাহলে গুনাহ মুক্ত রমজান হতে হবে, গুনাহ মুক্ত সিয়াম হতে হবে, না হলে এই ফজিলত পাওয়া যাবে না। ফজিলত এক জিনিস, ফারজিয়াত আদায় হওয়া এক জিনিস। ফারজিয়াত আদায় হওয়ার ফজিলত দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তুমি যদি নিয়মিত ক্লাসে 40%, সর্বনিম্ন 40% যদি ক্লাসে উপস্থিতি থাকে, তাহলে তোমার ছাত্রত্ব টিকবে। আর যদি ক্লাসে উপস্থিতি 100% থাকে, তাহলে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে। ছাত্রত্ব টিকা আর পুরস্কার পাওয়া অনেক পার্থক্য আছে। তো আমি ঠিক আছে না খেয়ে থাকলাম, লজ্জাস্থান হেফাজতে, পেটের সিয়াম আর লজ্জাস্থানের সিয়াম। এই সিয়ামের কারণে কি হবে? সিয়াম না থাকার গুনাহ থেকে আমি বেঁচে যাব, ফারজিয়াত আদায় হয়ে যাবে। কিন্তু ফজিলত পূরণ করার জন্য আমাকে একটা শর্ত পূরণ করতে হবে, সেটা যে গুনাহ মুক্ত রমজান লাগবে, গুনাহ মুক্ত সিয়াম লাগবে। জিহব্বারও সিয়াম লাগবে, চোখেরও সিয়াম লাগবে, কানেরও সিয়াম লাগবে, হাতেরও সিয়াম লাগবে, পায়েরও সিয়াম লাগবে। চোখ দেখবে না অশ্লীল দৃশ্য, কান শুনবে না অশ্লীল কথা, মুখ বলবে না অপ্রয়োজনীয় গীবত, পরনিন্দা, জিহব্বায় উচ্চারিত হবে আল্লাহর জিকির, উচ্চারিত হবে কোরআন, চোখ দিয়ে পড়বে আল্লাহর কোরআন, হাত দিয়ে ইবাদত করবে আল্লাহর, এবং সকল গুনাহ থেকে মুক্ত থাকবে। এবার পাবে ওই ফজিলত যে কেউ যদি রমজানে সিয়াম রাখে, কেউ যদি রমজানে তারাবির সালাত আদায় করে, কেউ যদি লাইলাতুল কদরের রাত জাগে, তাহলে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা স্পেশাল অফার, ফজিলত, পুরস্কার। এইটা পূরণ করতে হলে গুনাহ মুক্ত রমজান লাগবে। এই জন্য রমজানের তৃতীয় জরুরি কাজ, যে রমজানে আপনাকে টার্গেট নিতে হবে যে আমি শুধু পেট আর লজ্জাস্থানের সিয়াম থাকবে না, পুরো শরীরের সিয়াম চলবে।
তথা পুরো শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে সকল গুনাহ থেকে বিরত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজান মাসের চতুর্থ জরুরি কাজ অত্যধিক পরিমাণে দান, সাদাকা এবং জাকাত বের করা। দেখেন ঈসা আলাইহিস সালামের যে আয়াতটা পড়লাম, ওইটাতে ঈসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমাকে আদেশ দিয়েছে সালাত আর জাকাতের। কোথাও আল্লাহ জাকাতকে আলাদা করেনি সালাত থেকে। তাহলে আমাদের ব্রেনে সালাতের গুরুত্ব যেই মানের, নিশ্চিত থাকেন জাকাতের গুরুত্ব ওই মানের। কেন কোরআনে কোথাও জাকাতকে, অর্থনৈতিক ইবাদতকে সালাত থেকে আলাদা করা হয়। শুরুতেই বলছে ওয়ায়ুকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একদম প্রথম সূরা বাকারা, যে তারা সালাত আদায় করে এবং আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিবেন যারা শহীদ হবে জীবন দিয়ে, আর যারা টাকা দিয়ে জান্নাত কিনে নেবে। তো এই জন্য জাকাত পুঙ্খানুপুঙ্খ হিসাব করে বের করতে হবে। 7.5 ভরি স্বর্ণ, 52 তলা রৌপ্য, রৌপ্য হিসেবে জাকাত বের করলে গরিব মিসকিনের হক বেশি আদায় হয়। এখন স্বর্ণের যে দাম 22, 23, 25 লাখ টাকার মালিক না হলে তো জাকাতই ফরজ হবে না। এই জন্য রৌপ্যের আলোকে জাকাত বের করা ভালো। 1 লাখ টাকা সমপরিমাণ সম্পদ, 80,000 থেকে 1 লাখ, এটাই নেশাব হওয়ার জন্য যথেষ্ট। আর নেশাব যখন 1 বছর অতিক্রম করবে, 1 বছর পর যখন আবার দেখবেন হ্যাঁ আপনার কাছে 1 লাখ বা সমপরিমাণ টাকা আপনার কাছে আছে, তখন আপনি এবার জাকাতের হিসাব করবেন। হিসাব করতে গিয়ে সব একত্রিত করবেন, যত স্বর্ণ আছে, যত গয়না আছে, যত ক্যাশ মানি আছে, ব্যাংক ব্যালেন্স, যত টাকা জমা রাখা আছে, মানুষের কাছে পাওনা পাবেন এরকম যত টাকা আছে সব একত্রিত করে তার 2.5%, বর্তমান বাজার দর ধরে 2.5%। আর ব্যবসায়ী হলে আপনার বিক্রিযোগ্য পণ্য কতখানি আছে, কাঁচামাল কতখানি আছে, যেমন সুতা কতখানি এখন স্টকে আছে, আর কাপড় তৈরি করেছেন এখন বাজারে বিক্রি হবে সেটা কতখানি আছে। ফিক্সড অ্যাসেট হিসাবের মধ্যে আসবে না। ব্যবসায়িক কাজের জন্য যে সমস্ত গাড়ি ঘোড়া বাড়ি এগুলো চলতেছে, বাড়ি ভাড়া নেওয়া আছে, মেশিনারিজ চলতেছে, এগুলোর জাকাত লাগবে না। ঠিক আপনি যে গাড়ি ব্যবহার করছেন, বাড়িতে আছেন, এগুলোর জাকাত লাগবে না। প্রত্যেক যেখান থেকে ইনকাম হয় ওটার জাকাত লাগে। জমিতে যখন ফসল হয় তখন ওষুধ দিতে হয়, ফসল নাই, জমির কোনো ট্যাক্স নেই, ইনকাম হলেই জাকাত। তো জাকাত খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ। জাকাত যদি না দেওয়া হয় তাহলে জাকাত অনাদায়ী সম্পদের ধরন হিসেবে শাস্তি হবে। জাকাত অনাদায়ী সম্পদ যদি স্বর্ণরৌপ্য হয়, জাহান্নামের আগুনে ছ্যাঁক দিয়ে পিঠে ছ্যাঁক দেওয়া হবে, আর বলা হবে দেখো তো এটা কত মজাদার, কত সুস্বাদু, বিরিয়ানি যেমন স্বাদ এটা ওরকম স্বাদ না। আল্লাহ ওই শব্দ ব্যবহার করছে যে বলো তো স্বাদ কেমন লাগতেছে, আনন্দ কেমন লাগতেছে। আল্লাহ কীরকম মজাক করতেছে, ঠাট্টা করতেছে জাকাত অনাদায়কারী ব্যক্তির সাথে। দেখেন যে আমরা খাবারের জন্য যেই স্বাদ শব্দটা ব্যবহার করি ওইটা তার জন্য ব্যবহার করা হবে। আর যদি জাকাত অনাদায়কারী সম্পদ হয় এমনি টাকা পয়সা ধন দৌলত, তাহলে ওইটা হবে সাপের আকৃতিতে ছবল দিবে, আর বলবে আমি তোমার সেই সম্পদ, সঞ্চিত সম্পদ যার জাকাত দাওনি, এখন স্বাদ কেমন একটু দেখো, সুস্বাদু কত আমার এই ছবল। আর যদি জাকাত অনাদায়কারী সম্পদ হয় গরু ছাগল, তাহলে এগুলোকে শিং দেওয়া হবে, খুর দেওয়া হবে, এরা ওই ব্যক্তিকে তার পায়ের আঘাতে এবং মাথার আঘাতে আহত করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার সেই সম্পদ আর জাকাত হয়নি। এই জন্য জাকাত দিতেই হবে। রমজান মাসে পঞ্চম জরুরি কাজ শেষ 10 দিন রাত জাগা, এতেকাফ করা, লাইলাতুল কদরকে অনুসন্ধান করা। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম 900 বছর হায়াত পাওয়ার পরেও নেকিতে উম্মতে মুহাম্মাদিকে পাল্লা দিতে পারবেন, অথচ উম্মতে মুহাম্মাদের বয়স 60 বছর। তাহলে নূহ আলাইহিস সালামের একটা কওম কেউ যদি 900 বছর আল্লাহর ইবাদত করে, হিসেবে তো কি বেশি আগে জান্নাতে যাওয়ার কথা এবং বেশি উঁচুতে স্থান দেওয়ার কথা। কিন্তু বেশি আগে জান্নাতে যাবে, বেশি উঁচুতে স্থান পাবে মাত্র 60 বছরের জীবন পাবে উম্মতে মুহাম্মাদ। এটা কোরআনের বরকত, লাইলাতুল কদরের বরকত। লাইলাতুল কদরের এক রাতি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে কেউ যদি প্রতি বছর একটা করে লাইলাতুল কদর পায়, তাহলে ওর জীবনে ইবাদতের পরিমাণ কত বছরের সমান হতে পারে। তাহলে লাইলাতুল কদর এবং কোরআনকে মূল্যায়ন করে উম্মতে মুহাম্মাদি অতীতের উম্মতের চেয়ে ইবাদতে এবং নেকির প্রতিযোগিতায় এগিয়ে যাবে। এই জন্য লাইলাতুল কদরকে আমাদের অনুসন্ধান করতে হবে। রমজান মাসে লাইলাতুল কদর আছে নিশ্চিত, রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আছে এটা নিশ্চিত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, দুইটা আয়াত। আমি এটাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে, আর শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি। তাহলে আমি যদি কোরআন লাইলাতুল কদরে অবতীর্ণ করে থাকি, রমজানে অবতীর্ণ করে থাকি, তাহলে লাইলাতুল কদর রমজানের মধ্যে আছে, আর বাইরে যাওয়ার সুযোগ নাই। এখন রমজানের মধ্যে মানুষ তার চেষ্টা অনুযায়ী লাইলাতুল কদরকে খুঁজবে। যারা রমজানের প্রতি রাত জাগবে তাদের তো শতভাগ নিশ্চয়তা। যারা তার চেয়ে কম জাগতে চায় তারা শেষ 10 দিনের প্রত্যেক রাত, যারা তার চেয়ে কম জাগতে চায় তারা শেষ 10 দিনের বিজোড় রাত, এর নিচে নামার সুযোগ। শুধু 27, শুধু 21
এরকম কোনো স্পষ্ট দলিল কোরআন এবং হাদিসে নাই। শেষ 10 দিনের বিজোড়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, তারপর তোমাদের সাথে হলুদ চামড়ার মানুষদের, রোমানদের, ইউরোপিয়ানদের, সাদা চামড়ার মানুষদের, হলদেটে সাদা চামড়ার মানুষদের এক বড় চুক্তি সম্পাদিত হবে, যেই চুক্তি তারাই লঙ্ঘন করবে এবং তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে 80টি পতাকার অধীনে, যার এক এক পতাকার অধীনে থাকবে 12,000 করে সৈন্যবাহিনী। এটা একটা হাদিস। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহাল বার ওয়া জানিবুম মিনহাল বাহার, তোমরা এমন এক শহরের কথা জানো যেই শহরের এক পাশ সমতল আর এক পাশ সাগর। সাহাবীরা বললেন, হ্যাঁ আমরা এরকম একটি শহরের কথা জানি। আল্লাহ নবী বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াগযুহা ৭০ আলফাম মিন বানি ইসহাক, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ৭০,০০০ মানুষ এই শহরে যুদ্ধ না করছে। ফাইদা জাউহা নাজালু ফালাম ইউকাতিলু বিসিলাহিন ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, এই ৭০,০০০ মানুষ যে শহর বিজয়ের জন্য যুদ্ধ করবে, এই যুদ্ধ তারা কোনো অস্ত্র দিয়ে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইউকাতিলু বিসিলাহিন, কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, কোনো তীর নিক্ষেপ করবে না। ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তারা যুদ্ধ করবে শুধু মুখের আওয়াজ দিয়ে, যে মুখের আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুখের আওয়াজ হবে আল্লাহু আকবার। ফায়াসকুতু আহাদু জানিবাইহা, এইভাবে শহরের দেওয়াল ভেঙে পড়ে যাবে। আবার যখন তারা বলবে দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন শহরের আর এক দেওয়াল ভেঙে পড়ে যাবে। তারপরে তারা আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তখন শহরের তৃতীয় দেওয়াল ভেঙে পড়ে যাবে। ফায়ুফাররাজু লাহুম ফায়াদখুলুহা ফায়াগনামু ফাবাইনাহুমা হুম ইয়াকতাসিমুন আল মাগানিম, 3টা দেওয়াল ভেঙে যাওয়ার পর তারা ওই শহরে প্রবেশ করতে সক্ষম হবে এবং শহরে বিজয়ী হিসেবে প্রবেশ করার পর যখন তারা গনিমতের মাল বন্টন করবে, তখন অদৃশ্য থেকে একটা আওয়াজ আসবে, ইন্নাদ দাজ্জাল ক্বাদ খারাজ, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে প্রবেশ করে গেছে। ফায়াতরুকুনা কুল্লা শাইইন ওয়া ইয়ারজিউন, তখন তারা তাড়াহুড়ো করে গনিমতের মাল ফেলে দিয়ে তাদের বাড়ি ঘরের দিকে ফেরত যেতে থাকবে দাজ্জালের খোঁজে। এটা একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা আর-রূমু বিল আ'মাক আও বিদাবিক ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনা মিন খিয়ারি আহলিল আরজ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না রোমানরা আমাক এবং দাবেক নামক জায়গায় একত্রিত না হচ্ছে তোমাদের বিরুদ্ধে। এ আমাক এবং দাবেক হচ্ছে বর্তমান সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী অঞ্চল। বর্তমানের সিরিয়ার যে সীমানা, যেই সীমানাটা তুরস্কের সাথে লাগে, এই সীমান্তবর্তী অঞ্চলের এখনও এই নামে জায়গা আছে আমাক এবং দাবেক। সেই দিন মদিনা থেকে বের হবে একটা সেনাবাহিনী যারা তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা তাসাফু ক্বালাতির রূম খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযী সাবাউ মিন্না নুকাতিলু, তখন মদিনা থেকে আসা এই সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী বাহিনীকে রোমানরা বলবে, তোমরা আমাদের জন্য রাস্তা ছেড়ে দাও, আমরা এই সিরিয়ান শামের এদের সাথে যুদ্ধ করতে চাই, তোমরা কেন মধ্যে বাধা হচ্ছ? ফায়াকুলুল মুসলিমুনা লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম ওয়া বাইনা ইখওয়ানিনা, তখন মদিনার মানুষরা বলবে, আমরা আমাদের সিরিয়ার ভাইদেরকে একা ছেড়ে দিতে পারি না। ফায়ুকাতিলুনাহুম ফায়ানহাজিমু থুলুথুন লা ইয়াতুবুল্লাহু আলাইহিম, ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে একদল মানুষ পালিয়ে যাবে যুদ্ধের মাঠ থেকে। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া অনেক বড় কবিরা গুনাহ। তো একদল মানুষ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোনোদিন তাদের তওবা কবুল করবে না। মুসলমানদের একদল মানুষ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, এদের তওবা কোনোদিন কবুল হবে না। ওয়ায়ুকতালু থুলুথুহুম, আর মুসলমানদের 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে শ্রেষ্ঠতম শহীদ হবে এরা। ওয়াইফতাতিহু থুলুথ, আর 1/3 তো পালিয়ে গেছে, 1/3 মারা গেছে,
আর মুসলমানদের 1/3 আল্লাহ বিজয় দান করবেন রোমানদের উপরে। লা ইফতানুনা আবাদা, এই 1/3 এরা কোনো দিন আর কোনো ফিতনায় পতিত হবে না। ফায়াফতাহতিহুনা কুস্তুনতুনিয়া, এই 1/3 কুস্তুনতুনিয়া বিজয় করবে। আগের হাদিসে যেটা আমরা দেখলাম, এমন একটা শহর যার এক পাশ সমতল আর এক পাশ সমুদ্র, সেটাও কুস্তুনতুনিয়া, এটাও কুস্তুনতুনিয়া। কুস্তুনতুনিয়াকে ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল, আর আমরা এখন চিনি ইস্তাম্বুল নামে। তুরস্কের মোটামুটি অফিসিয়াল রাজধানী নয়, কিন্তু দীর্ঘদিনের রাজধানী ছিল, ঐতিহ্যবাহী শহর ইস্তাম্বুল। তুরস্কের ইস্তাম্বুল, যাকে আরবিতে বলা হয় কুস্তুনতুনিয়া, ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনোপল, এই শহর তারা বিজয় করবে। তাহলে এই শহর কিয়ামতের পূর্ব মুহূর্তে বিজয় হচ্ছে, মানে এই শহর মুসলমানদের হাতে থাকবে না। তথা আজকের তুরস্ক যে মুসলমানদের হাতে আছে, এটা একদিন থাকবে না মুসলমানদের হাতে, এটা ইহুদি খ্রিস্টান অন্যদের দখলে চলে যাবে। নাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে কিভাবে ইস্তাম্বুল বিজয় হবে? কেন এর পরপরে আবার দাজ্জাল বের হচ্ছে, তথা এটা কিয়ামতের পূর্ব মুহূর্তের ঘটনা। তাহলে তারা কুস্তুনতুনিয়া বিজয় করবে। ফাবাইনামা হুম ইয়াক্তাসিমুন আল গানাইম, যখন তারা গনিমতের মাল বন্টন নিয়ে ব্যস্ত থাকবে এবং তাদের তরবালিগুলো জাইতুন গাছে ঝুলানো থাকবে, ইজা সাহাফিহিমুশ শাইতান, তখন শয়তান অদৃশ্য থেকে চিৎকার করে বলবে যে দাজ্জাল তোমাদের বাড়িতে ঢুকে গেছে। ফায়াখরুজুন ওয়া যালিকা বাতিল, তখন তাড়াহুড়া করে এরা গনিমত ফেলে দিয়ে তরবারি নিয়ে তাদের বাড়িঘরের দিকে যেতে থাকবে, মানে দামেস্ক শহরের দিকে আসতে থাকবে। এটা আরও অন্য বর্ণনায় আরও স্পষ্ট হয় যে দামেস্ক শহরের দিকে ফেরত আসতে থাকবে। তো এই প্রথম সংবাদটা হবে মিথ্যা, দাজ্জাল যে তাদের বাড়িঘরে ঢুকে গেছে, এই প্রথম সংবাদ মিথ্যা হবে। ফাইজা জা উশাম খারাজা ফাবাইনামাহুম ইউইদ্দুন লিল কিতাল, কিন্তু যখন তারা দামেস্কে ফেরত আসবে, তারপরে সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে যাবে। তখন ইউইদ্দুন লিল কিতাল, তখন তারা যুদ্ধের প্রস্তুতি নিবে দাজ্জালের সাথে। ইউসাফুনা সুফুফা ইদা উকিমাতিস সালাত, এমতো অবস্থায় দামেস্কের মসজিদে সালাতের একামত হবে এবং মুজাহিদরা সালাতের জন্য দাঁড়াবে সারিবদ্ধভাবে। কিছু বর্ণনা এসেছে এটা ফজরের সালাত। ঠিক এই সময়ে ইয়ানজিলু ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, কিছু বর্ণনা এসেছে 2 ফেরেশতার কাঁধের উপর ভর দিয়ে নামবে। ফাআম্মাহুম ফাইদা রাআহু আদুউল্লাহ যাবা কামা ইয়াযুবুল মিলহু ফিল মা ফালাউ তারাকাহু লান যাবা হাত্তা ইয়াহলিক। ঈসা ইবনে মারিয়ামকে যখন দাজ্জাল দেখবে, তখন লবণ যেভাবে পানিতে দিলে মিটে যায়, মিশে যায়, গলে যায়, দাজ্জাল সেভাবে গলে যেতে থাকবে। ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি, কিন্তু তারপরও ঈসা আলাইহিস সালাম নিজে হাতেই দাজ্জালকে হত্যা করবেন। ফায়ুরিহিম দামাহু ফি হারবাতি, এবং যেই অস্ত্র দিয়ে তিনি দাজ্জালকে হত্যা করবেন এটা জনগণকে দেখাবেন যে দেখো দাজ্জালকে হত্যা করেছে। কাছাকাছি অনুরূপী বর্ণনা যে রোমানদের সাথে মুসলমানদের একটা বিরাট চুক্তি হবে, আর এই চুক্তির লঙ্ঘনটা হবে এইভাবে যে রোমানদের সাথে মুসলমানদের চুক্তি হওয়ার পর এরা তৃতীয় আর একটা পক্ষের বিরুদ্ধে একসাথে একত্রিত হয়ে যুদ্ধ করবে, তথা খ্রিস্টানেরা আর মুসলমানেরা একত্রিত হয়ে তৃতীয় এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কে কারা তা হাদিসে উল্লেখ নাই। এই যুদ্ধে মুসলমান এবং খ্রিস্টানদের বিজয় হবে। বিজয় হওয়ার পর একজন খ্রিস্টান সৈন্য বলবে যে ক্রুশের কারণে বিজয় হয়েছে, যে ক্রুশ চিহ্ন তারা গলায় ঝোলায়, এটার কারণে আমরা বিজয়ী হয়েছি। এইটা দেখে এক মুজাহিদ মুমিন ওই ক্রুশটাকে ভেঙে দেবে, বলে না আমরা আল্লাহর সহযোগিতায় বা আল্লাহর সাহায্যে বিজয়ী হয়েছি। এই ক্রস ভাঙ্গাকে কেন্দ্র করে একদল আর এক দলের মুখোমুখি হয়ে যাবে পুনরায়, এবং এই যে মুখোমুখি হবে, এই মুখোমুখির কথাই বলা হচ্ছে যে 80টা পতাকার অধীনে তারা একত্রিত হবে, যার এক এক পতাকার অধীনে 12,000 করে সৈন্যবাহিনী থাকবে, এবং মুসলমানদের 3 ভাগের 1 ভাগ পালিয়ে যাবে, 1 ভাগ শহীদ হবে, 1 ভাগ বিজয় হবে, এবং বিজয় হওয়ার পর কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, তুরস্ক বিজয় হবে। এই যুদ্ধের আর অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যুদ্ধ এত ভয়াবহ হবে যে 100 জন মানুষের 99 জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে। একটা পাখি যদি আকাশে 1 মাস উড়ে, তাহলে 1 মাস উড়লেও লাশের সারি শেষ করতে পারবে না। লাশের দুর্গন্ধে সে মৃত অবস্থায় পড়ে যাবে। তার বাঁচার মতো আলাদা কোনো আশ্রয়স্থল যেখানে লাশ নাই, লাশের দুর্গন্ধ নাই, এরকম কোনো সেফ জায়গা সে খুঁজে বের করতে পারবে না। উঠতে 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 ক্লান্ত হয়ে মরে পড়ে যাবে।
এত বেশি পরিমাণে মানুষ এই যুদ্ধে মারা যাবে যে মানুষ আর গনিমতের মালেও সন্তুষ্ট হবে না, মানুষের ওয়ারিস বন্টন করার কেউ থাকবে না। এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন। ওই সেম ঘটনার ধারাবাহিকতায় বিভিন্ন হাদিস। তারপরে যখন আড়াল থেকে ঘোষণা হবে দাজ্জাল তোমাদের বাড়িঘরে প্রবেশ করে গেছে, তখন যারা তাড়াহুড়ো করে বের হয়ে যাবে দাজ্জালকে খুঁজতে, আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুজাহিদদের মধ্যে 10 জনকে পাঠানো হবে যে তোমরা যাও, অশ্বারোহী 10 জন অশ্বারোহীকে পাঠানো হবে, দেখো তো দাজ্জাল সত্যি সত্যি আমাদের বাড়িতে ঘরে ঢুকে গেছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 10 অশ্বারোহীর নাম, ওদের চেহারা, ওদের বাপের নাম, ওদের বংশের নাম আমি বলে দিতে পারব যে 10 জন কারা, যে 10 জন দাজ্জালের অনুসন্ধানে বের হবে। ওরা তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইমানদার এবং সর্বশ্রেষ্ঠ অশ্বারোহী, যারা মদিনা থেকে বের হয়ে আসবে শাম বা সিরিয়ায়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিসে এই যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে সেই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে গুতা নামক জায়গা, যেটি আজকের শাম বা সিরিয়ার রাজধানী দামেস্কের অতি নিকটবর্তী একটি অঞ্চল, গুতা নামক জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বিষয়ে কিছু হাদিস, বিস্তারিত দাজ্জালের ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনার কিছু হাদিস তিনি তুলে ধরেছেন, যেগুলো আমরা সংক্ষিপ্ত, বেশি সময় নিব না, অল্প অল্প করে আমরা একটা দুটো হাদিস বলে আজকের আলোচনা শেষ করব ইনশাল্লাহ। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন এক সালাতের পর আল্লাহর নবী বললেন মাইকে বা মুখে, মাইকে তো না, মুখে ঘোষণা হলো যে তোমরা সবাই বসে পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন। তো মানুষজন সব বসে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ালেন। মেম্বারে দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন যে আজকে আমি তোমাদেরকে এমন এক গল্প শোনাবো যে গল্প আমি তোমাদের সামনে অনেক করেছি। এই গল্প হচ্ছে তামিম আদ-দারির গল্প। আন্না তামিম আদ-দারি কান রাজুলান নাসরানিয়ান, যে ছিল খ্রিস্টান মানুষ, যা আফাবায়া ও আসলামা, সে আল্লাহ নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করার পর এই ঘটনা সে আল্লাহ নবীকে শোনায়। সেই ঘটনা হচ্ছে আন্নাহু রাকিবা ফি সাফিনাতিন বাহরিয়াতিন মা 30 রাজুলাম, সে তার নিজ গোত্র এবং আর 2-3টা আরব গোত্রের 30 জন মানুষকে নিয়ে একটা নৌকায় দীর্ঘ লম্বা সফরে বের হয়। ফালাইবা বিহিমুল মাউজু শাহরান ফিল বাহরি, সমুদ্রের ঢেউ তাদেরকে 1 মাস যাবৎ এদিক ওদিকে নিয়ে যেতে থাকে। তারা কোনো লোকেশন ট্র্যাক করা, আগের যুগের মানুষ তারা এবং চাঁদ দেখে দিক নির্ধারণ করে নৌকা পরিচালনা করত, কিন্তু ঝড় বৃষ্টি ঢেউয়ে আর কন্ট্রোল করতে পারেনি যে এই নৌকা কোন দিকে যাচ্ছে। তো অনেক পরে গিয়ে, দীর্ঘ 1 মাস পরে গিয়ে এই নৌকা একটা দ্বীপে গিয়ে ভিড়ল। সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি। একটা দ্বীপে ভিড়ার পর, লাগার পর তারা সেখানে নামলো। নামার পর দেখতেছে একটা প্রাণী, ফালাকিয়াতুম দাব্বাতুন, একটা ভয়ঙ্কর প্রাণী যার অত্যধিক চুলের কারণে লা ইয়াদরুনা মা কুবুলুহু মিন দুবুরিহি, সামনে কোনটা পিছন কোনটা, মুখ কোন দিকে পিছন কোন দিকে এটা বোঝা যাচ্ছে না, অত্যধিক চুলের কারণে। তখন এরা তাকে বলছে ওয়াই হাক, তোমার ধ্বংস হোক। তখন ওই প্রাণী উত্তরে বলছে আনাল জাসসাসা, আমি হচ্ছে গোয়েন্দা। কল ও আমাল জাসসাসা ক্বালাত আইয়ুহাল কওম ইনতালিকু ইলা হাযা রাজুল ফিদ দাইর। তখন ওই গোয়েন্দা বলতেছে তোমরা এইদিকে যাও, এখানে ভিতরে একটা লোক, প্রাসাদে একটা লোক তোমাদের অপেক্ষা করতেছে। তখন আমরা যখনই একটা মানুষের কথা শুনলাম যে একটা মানুষ অপেক্ষা করছে, তখন আমরা এর থেকে বেঁচে ফেরার জন্য, এই তো একটা প্রাণী যে নিজেকে গোয়েন্দা বলতেছে, তার থেকে বেঁচে ফেরার জন্য আমরা দৌড়ে চলে গেলাম ওই মানুষের দিকে। তো মানুষের দিকে গিয়ে দেখি ফাইদা ফিহি আ'যামু ইনসানিন রাআইনাহু কাত্তু, এত বিশাল দেহের মানুষ আমরা জীবনে কখনো দেখিনি, যাকে বাধা আছে তার হাত এবং তার কাঁধের সাথে বাধা আছে। মা বাইনা রুকবাতাইহি ইলা কা'বাইহি বিল হাদিদ, তার হাঁটু, তার হাত, কোনোই, কাঁধ, এগুলো লোহার জিঞ্জির দিয়ে বাধা আছে। কুলনা ওয়াইলাক মা আনতা ক্বালা ক্বাদ কদারতুম আলা খাবরি ফাআখবিরুনি মা আনতুম। আমরা ওকে জিজ্ঞেস করলাম এই তুমি কে? তো সে বলল তোমরা তো জানবেই আমি কে, আগে বলো তোমরা যে তোমরা কারা, আমি কে এটা তোমরা জানবে। তখন আমরা বললাম নাহনু উনাসুম মিনাল আরব রাকিবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন, আমরা আসলে আরবের কিছু মানুষ ব্যবসায়িক কাজে বের হয়েছিলাম, এইভাবে আমরা এখানে আসলাম, এইভাবে তোমার কাছে পৌঁছলাম। তখন এই ব্যক্তি এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করছে আখবিরুনি আন নাখলি বাইসান, 3টা প্রশ্ন করেছে।
বাইসান খেজুর বাগানের কথা বলো, তাবারিয়া নামক সমুদ্রের কথা বলো, আর আইনে জোগার নামক ঝর্ণার কথা বলো। 3টা প্রশ্ন। তখন এই মানুষজন তাদেরকে বলছে, তুমি এই 3টার কি জানতে চাও? তুমি যে বাইসান খেজুর বাগানের কথা জানতে চাও, এটার কি জানতে চাও? বলে আসআলুকুম আন নাখলিহা হাল ইউসমির আমলা, আমি জানতে চাই বাইসান খেজুর বাগানে এখনও খেজুর হয় না? বলে এখনও হয়। তো অচিরেই একদিন এই বাগানে খেজুর হবে না। আমি জানতে চাই তাবারিয়া নামক এই সমুদ্রে, এই সাগরে, এই দ্বীপে, এই খালে পানি আছে না নাই? বলে আছে। তো বলে অচিরে এখানে একদিন পানি থাকবে না। আইনে জোগার নামক ঝর্ণায় পানি আছে না নাই? তো বলে আছে। তো বলে অচিরে এখানে একদিন পানি থাকবে না। আধুনিক যারা গবেষক তারা গবেষণা করে দেখেছেন এই 3টে জায়গায় এখন ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত। এবং তাবারিয়া নামক যে সুন্দর সমুদ্র, এটা খ্রিস্টানদের একটা অত্যন্ত ভ্রমণের জায়গা, পবিত্র ভ্রমণের জায়গা। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত মোজেজা দেখিয়েছেন, সকল মোজেজা তিনি তাবারিয়া নামক সমুদ্রের পাশে দেখিয়েছেন। জীবিতকে মৃত করা, কুষ্ঠ রোগীকে ভালো করা, এই জন্য তারা এই তাবারিয়া সাগরকে তারা অনেক পবিত্র মনে করে এবং লক্ষ লক্ষ খ্রিস্টান ইসরায়েলে ঘুরতে যায় এই তাবারিয়া নামক সাগর দেখতে। তো দাজ্জাল এই 3টে জায়গার কথা জিজ্ঞেস করল। তারপরে 4 নম্বরে জিজ্ঞেস করলো, আখবিরুনি আন নাবিয়্যিল উম্মিয়িন, অশিক্ষিত মূর্খ নবীর কথা বলো। আনপড়, যিনি লেখা জানেন না, পড়া জানেন না, এরকম কোনো নবী এসেছে কিনা আরবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। ক্বালু ক্বাদ খারাজা মিন মক্কা ওয়া নাযালা ইয়াসরিব, হ্যাঁ তিনি এসেছে, মক্কা থেকে বের হয়ে মদিনায় হিজরত করেছেন। কী অবস্থা? বলে তার সাথে আরবদের যুদ্ধ চলতেছে ইত্যাদি। তখন সে নিজে বলতেছে, ইন্না যাকা খায়রুন লাহুম ইউতিউহ, মানুষের কল্যাণ হবে এই নিরক্ষর আনপড়, যিনি লেখা এবং স্বাক্ষর এবং পড়া জানেন না, এই নবীকে মেনে নেওয়া এটা মানুষের উচিত হবে। আর আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি যে আমি হচ্ছে মাসিহ দাজ্জাল। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন বের হওয়ার অনুমতি দিবেন, সেই দিন আমি বের হব এবং 40 দিনে সমগ্র পৃথিবী সফর করব, গায়রা মক্কা ওয়া তাইবাহ, মক্কা এবং মদিনা ছাড়া। ফাহুমা মুহাররামাতানি আলাইয়া কিলতাহুমা, কেন মক্কা এবং মদিনা আমার উপর হারাম থাকবে। আমি যতবার মক্কা এবং মদিনায় প্রবেশ করার চেষ্টা করব, ততবারই ফেরেশতা তাদের উন্মুক্ত তরবারি দিয়ে আমাকে বাধা দিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খুতবার লাঠি ছিল, এই লাঠি দিয়ে এইভাবে বাড়ি দিয়ে বললেন, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, হাযিহি তাইবা, এটাই হচ্ছে সেই তাইবা, এটাই হচ্ছে সেই তাইবা, সেই মদিনা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না।